নমস্কার। আপনি রেশন ডিলার চেঞ্জ করতে চেয়েছেন। আপনি অনলাইনের মাধ্যমে রেশন ডিলার চেঞ্জ করতে চান। আপনি রেশন ডিলার কেন চেঞ্জ করবেন? অনেক সময় অনেক রকম কারণ থাকতে পারে বা বিভিন্ন রকম সমস্যা, আপনার রেশন দোকান অনেক দূরে বা বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে রেশন ডিলার চেঞ্জের ফর্ম, যেটা ফর্ম নাম্বার 6, আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে? এবং সেই সঙ্গে আপনাকে কোনো ব্লক অফিস বা কোনো খাদ্য দপ্তরের অফিসে আপনাকে ভিজিট করতে হবে না। আপনি অনলাইনের মাধ্যমেই এই কাজটি করতে পারবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং অনলাইন যে পদ্ধতি আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখুন। অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজার ইউজ করবেন, যেটা আপনার সুবিধা হয়। এবং আপনি যদি মোবাইল থেকে ইউজ করেন 3 ডটে গিয়ে ডেস্কটপ মোড করে দেবেন। টাইপ করবেন food.wb.gov.in। টাইপ করে নেওয়ার পর রেশন কার্ড যে অপশানটা রয়েছে, রেশন কার্ড অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার কাছে ওপেন হয়ে গেছে এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং দ্বিতীয়বার রেশন কার্ড অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে অনেকগুলো ফর্মের অপশান বা অনেকগুলো অপশান আপনার কাছে শো হবে। আপনি রেশন দোকান পরিবর্তন করতে চাইছেন, তাহলে আপনাকে কি করতে হবে? অ্যাপ্লাই ফর শিফটিং টু অ্যানাদার রেশন শপ অফ এন্টায়ার ফ্যামিলি, এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ফর শিফটিং যে অপশানটা আছে, এই অপশানটা আমি মার্ক করে দিলাম, এটাই আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার সাবসিডাইজড এবং মোবাইল নাম্বার লেখা রয়েছে। আপনি সাবসিডাইজড যদি বিনা পয়সায় রেশন পেয়ে থাকেন, যদি ভর্তুকিযুক্ত কার্ড হয় তাহলে সাবসিডাইজড, নাহলে নন সাবসিডাইজড করে দেবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দিলে একটা ওটিপি আসবে। গেট ওটিপি অপশানে ক্লিক করার পর ওটিপি এলে সাকসেসফুলভাবে 4 সংখ্যার একটা ওটিপি আসবে। এখানে আপনি টাইপ করে দেবেন ওটিপিটা, করে প্রসেসড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। একটা ওটিপির টাইমিং থাকে, যদি না আসে রিসেন্ড ওটিপি করে আপনি কাজ করতে পারেন। তারপর আপনার কার্ডের ডিটেলস বা ফ্যামিলি ডিটেলস আপনার কাছে শো হবে। আপনি ঠিকঠাকভাবে ডিটেলসগুলো দেখে নেবেন, আপনার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কিনা, আপনার নামের স্পেলিং ঠিক আছে কিনা, বা আপনার কার্ড নাম্বারটা আপনি মিলিয়ে নেবেন এবং কার্ডের ক্যাটাগরিটা আপনি মিলিয়ে নেবেন। এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর ফর্ম 6। আপনাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, টু চেঞ্জ এফপিএস। অ্যাপ্লাই নাও অপশানে আপনি ক্লিক করবেন এবং আপনার ফ্যামিলি ডিটেলস বারবার শো হবে। আপনি দেখতে থাকবেন, যদি কোনো ভুল থাকে আপনি প্রথমবারই ভালো করে চেক করে নেবেন। যতবার এডিট করবেন আপনার ফ্যামিলি ডিটেলস আসবে। এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলাতে বসবাস করেন বা কোন জেলাতে আপনি রেশন নিতে চান সেই অ্যাড্রেসটা দেবেন। অবশ্যই সেই অ্যাড্রেসের যেন প্রুফ থাকে, ওখানে আপনার বসবাসের প্রুফ থাকতে হবে। সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনার যে জেলা আপনি এখানে চয়েস করে দেবেন। সিলেক্ট ব্লক অ্যান্ড মিউনিসিপ্যালিটি, আপনি যদি ব্লকের আন্ডারে বসবাস করেন বা মিউনিসিপ্যালিটি আন্ডারে বসবাস করেন আপনি সিলেক্ট করে দেবেন আপনার কোন ব্লক বা কোন মিউনিসিপ্যালিটি আপনি সিলেক্ট করে দিলেন। তারপর জিপি, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছেন, কোন গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন বা কোন গ্রাম পঞ্চায়েতে আপনি রেশনটা নিতে চাচ্ছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম আপনি এখানে দিয়ে দেবেন। এবং সিলেক্ট ভিলেজ, ভিলেজের কথা বলে রাখি, অনেক সময় আপনার ভিলেজটা এই লিস্টে দেখতে পাবেন না। আপনি আপনার মৌজার নামটা দিলেও কোনো অসুবিধা হবে না, আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে। এবং পিনকোড, আপনার পোস্টাল কোড নাম্বারটা দেবেন। এবং অ্যাড্রেস, যেই অ্যাড্রেসটা, এটাও ম্যান্ডেটরি চিহ্ন রয়েছে, আপনাকে সঠিকভাবে সম্পূর্ণ অ্যাড্রেস যেটা আপনার আইডি কার্ডের লেখা রয়েছে বা যেটা আপনি আপলোড করবেন সেটা এখানে আপনি দিয়ে দেবেন, পোস্টাল কোড সহ। এবং তারপর পুলিশ স্টেশন, কোন থানার আন্ডারে আপনি বসবাস করেন সেই থানার আন্ডারে আপনি দিয়ে দেবেন, এখানে সিলেক্ট করে দেবেন। আপনাকে এখানে লিখতে হবে না, আপনি যে পিনকোড দেবেন বা আপনার এরিয়া ওয়াইজ আপনার এখানে থানা চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন। দেখে নেওয়ার পর আপনাকে পোস্ট অফিস, সিলেক্ট পোস্ট অফিস, এখানেও আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ম্যানুয়াল টাইপিংয়ের কোনো জায়গা নেই, একটা জায়গায় ছিল যেখানে আপনি অ্যাড্রেসটা পুট করেছেন। তারপর সিলেক্ট ফেয়ার প্রাইস শপ বাই, একটা ভিলেজ ওয়াইজ আপনি সিলেক্ট করতে পারেন। ভিলেজ ওয়াইজ হলে আপনার হয়তো একটা দুটো দেখাবে যে ডিলার রয়েছে, কিন্তু আপনি যদি জিপি ওয়াইজ দেন বা গ্রাম পঞ্চায়েত ওয়াইজ দেন আপনাকে অনেকগুলো রেশন ডিলারের লিস্ট দেখাবে। আপনি আপনার সুবিধা মতো আপনার রেশন ধরতে বা রেশন আনতে আপনার যদি সুবিধে হবে বা বিভিন্ন রকম সুবিধে চাই, আপনি আপনার দেখে নিয়ে কোন রেশন ডিলার ভালো আপনি এখানে চয়েস করে দিতে পারেন। সিলেক্ট ফেয়ার প্রাইস শপ, এই অ্যারোতে ক্লিক করে আপনি আপনার ফেয়ার প্রাইস শপটা আপনি সিলেক্ট করবেন বা রেশন দোকানের নামটি আপনি সিলেক্ট করে নেবেন। এবং
আই ওয়ান্ট টু সিলেক্ট কেরোসিন ডিলার যে অপশানটা রয়েছে, এই অপশানে আপনি যদি কেরোসিন ডিলার চেঞ্জ করতে চান তাহলে এই অপশানটায় ক্লিক করবেন। আবার সেই আগের মতো সিলেক্ট এফপিএস, আপনার সুবিধা মতো আপনি যে কেরোসিন ডিলার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে আপনি ভালোভাবে দেখে নেবেন অ্যাপ্লিকেশানটা এবং তারপর ভালোভাবে ভেরিফাই করে নিয়ে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। দেখবেন যেগুলো ফিল আপ করেছেন এখানে সেটা শো হচ্ছে এবং সেই সঙ্গে দ্য ফলোয়িং ডকুমেন্টস আর অ্যালাউড অ্যাজ অ্যাড্রেস প্রুফ। রেশন ডিলার ফর্ম পরিবর্তনের জন্য বা রেশন ডিলার পরিবর্তনের জন্য আপনাকে অ্যাড্রেস প্রুফ দিতে হবে। এই যে ডকুমেন্টসগুলো আমি মার্ক করে দিয়েছি, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, পোস্টপেড ফোন বিল, পাসপোর্ট, ইনকাম ট্যাক্স, অ্যাসেসমেন্ট অর্ডার, এইগুলো যদি না থাকে কি আপলোড করবেন? আপনি আপলোড করবেন ভোটার কার্ড বা আধার কার্ড আপনি আপলোড করতে পারেন, যেই অ্যাড্রেসে আপনি রেশন দোকান বা রেশন ডিলার আপনি চেঞ্জ করতে চান, যেখানে আপনি খাদ্যশস্য নিতে চান। এবং কি ডকুমেন্টস আপলোডের সাইজ কত, 300 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে আপনি আপলোড করবেন যেন ডকুমেন্টসটি বোঝা যায়। আপনি একবার চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনি ডকুমেন্টসটা আপলোড করে দেবেন এবং সেই সঙ্গে কোনো ব্লকে বা কোনো খাদ্য দপ্তরে বা রেশন ডিলার কাছে কোনো ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে না। অনেক সময় গুজব ছড়ায় বা আপনি গুজব শুনেছেন যে রেশন ডিলারের কাছে জমা দিতে হবে বা খাদ্য দপ্তরে কি জমা, এরকম কিছুই নেই। এবং ইটস ওকে অপশানে আপনি ক্লিক করবেন, ভালো করে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনি পড়ে নেবেন, তারপর প্রসেস অপশানে ক্লিক করবেন। প্রসেস অপশানে ক্লিক করার পর নতুন একটা অপশান আসবে, সেন্ড ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন, তারপর আপনার কাছে ওটিপি চলে আসবে, তারপর আপনি সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন, সাবমিট ওটিপি অপশানে, কারণ আমি ডেমো হিসাবে দেখিয়েছি তাই এটা আপনাকে দেখাতে পাচ্ছি না। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার কাছে একটি ট্র্যাকিং আইডি আসবে, আপনার মোবাইল নম্বরটা হবে ট্র্যাকিং আইডি। এই মোবাইল নম্বরটা দিয়ে আপনি ট্র্যাক করতে পারেন আপনার অ্যাপ্লিকেশন কত দূর গিয়েছে। আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনি দেখে আপনি ট্র্যাক করতে পারেন। এবং সেই সঙ্গে বলে রাখি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।